বাংলাদেশ দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের বেতন প্রতি মাসে ৩৫ লাখ টাকারও বেশি। এই মুহূর্তে জাতীয় দলের কোচিং স্টাফ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বেতন অস্ট্রেলিয়ান ট্রেনার নাথান কেলির, সেটাও টাকার অঙ্কে মাসে ৯.৫ লাখ। এমন পারিশ্রমিক দেখলে কোচদের চাকরিকে স্বাভাবিকভাবেই লোভনীয় মনে হবে, কিন্তু ঘরোয়া ক্রিকেটের চিত্র ভিন্ন। বিসিবির অধীনে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় কোচ মিলিয়ে বর্তমানে ৯৫ জন কোচ কাজ করছেন। ৪ শ্রেণীতে থাকা এই কোচদের মধ্যে সর্বনিম্ন মাসিক ১৪ থেকে ১৫ হাজার টাকার বেতনের কোচও ছিলেন। সর্বোচ্চ বেতন ছিল ১,৩০,০০০ টাকার মতো। তবে ২ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় বিসিবির কোচদের ৪টি শ্রেণীতে ভাগ করার পাশাপাশি তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বাড়ানোর পরও কোচদের সর্বনিম্ন বেতন হবে ২৫,০০০ টাকার মতো, সর্বোচ্চ প্রায় ৩ লাখ টাকা। অবশ্য ২ থেকে ৩ লাখ টাকা বেতন পাওয়া কোচের সংখ্যা ২-১ বেশি নয়। স্থানীয় পর্যায়ের এই ২-১ হাই প্রোফাইল কোচ সাধারণত জাতীয় দল এবং বিসিবির অধীনে থাকা অন্যান্য দল ও অনুশীলন ক্যাম্পে দায়িত্ব পালন করে থাকেন। কোচদের বেতন বাড়ানো প্রসঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, আমরা অনেকদিন ধরেই কোচদের গ্রেড ঠিক করা, বেতন কাঠামো ঠিক করা নিয়ে কাজ করছি। জেলা পর্যায়ের কোচদের বেতন খুবই কম ছিল, এখন গ্রেডিং সিস্টেম করে বেতনও বাড়ানো হলো। পরে পারফরমেন্সের ভিত্তিতে কোচদের মূল্যায়ন করা হবে জানিয়ে বলেন, আমরা একটা কেপিআই নিয়ে কাজ করছি। অন্য ক্রিকেট বোর্ডে কোচদের কিভাবে মূল্যায়ন করা হয় সেটা দেখে আমরাও কোচদের জন্য কেপিআই তৈরি করব। বিসিবির অভিজ্ঞ কোচদের একজন মিজানুর রহমান বেতন বাড়ানোর প্রতিক্রিয়ায় তিনি বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বোর্ডকে ধন্যবাদ দীর্ঘদিন পর এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। ভবিষ্যতে পারফরমেন্সের ভিত্তিতে কোচদের মূল্যায়নের সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি।